আসসালামু আলাইকুম। বর্তমান শীতকালে পাখির রোগ সবচেয়ে বেশি হয়। তো এই রোগগুলোর জন্য মেডিসিন ব্যবহার করা খুব প্রয়োজনীয়। তো আজকে আমি আপনাদের জানাবো যে কখন বা কোন রোগে কোনটা মেডিসিন আপনাদের ইউজ করতে হবে। তো এইখানে আপনারা অনেকগুলো মেডিসিন দেখা পাইতেছেন। এর ভিতর বর্তমান সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় ওইটা হচ্ছে এই জিনি হচ্ছে কেমিক্সড গ্রুপের মেডিসিন। তো আপনারা চাইলে এইটার পরিবর্তে জিঙ্ক ব্যবহার করতে পারেন। জিঙ্ক হচ্ছে এক্সকোয়ার গ্রুপের। তো আমি এইটা আমার কাছে সাময়িক আছে, আমি এইটা দিয়ে আপনাকে দেখাইতেছি। জিঙ্ক বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন। এইটা পাখির বিভিন্ন ইয়াতে কাজে আসে, বিশেষ করে বডি ফিটনেস ঠিক রাখা, অ্যামোফিন ঠিক রাখা, বা হচ্ছে গায়ের লোমের ক্ষেত্রে কাজ করে, লোম চকচকে রাখা, বা পুষ্টির অভাব বা ভিটামিনের ঘাটতি, এই ধরনের কোনো সমস্যাতে জিঙ্ক কাজে আসে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে আমাদের কাছে আছে নিউরোবিক্স হচ্ছে এইটা। এই নিউরোবিক্সের কাজ অনেক বেশি। নিউরোবিক্স একটা ভিটামিন, এটা ভিটামিন BA, B2 আর B6-এর মিক্স ক্রিমিং দিয়ে তৈরি করা। তো এইটা এই তিনটার ঘাটতি পূরণ করবে। এর সবচেয়ে বিশেষ উপকারিতার ভিতর আছে স্নায়বিক সমস্যার, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, এগুলোর উপর। তারপর প্যারালাইসিস, ঠোঁট ও পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া, কম পরিমাণ পালক গজানো, বিভিন্ন ধরনের রোগের উপর এটা কাজ করে। আর নিউরোবিক্সের প্রিমিয়াম ব্যবহার করা হয়। এইটা বাদেও সবচেয়ে প্রয়োজনীয়র ভিতর আরও একটা মেডিসিন আছে, ওইটা হচ্ছে এইটা ক্যামোলাইট প্লাস। এই ক্যামোলাইট প্লাসটা হচ্ছে সাধারণত এটা গরমে ইউজ করা হয়। গরমের সময় পাখি অনেক দূর থেকে ক্যারি করে নিয়ে আসলে পাখিটার ভিতর যে ঘাটতি হয়, যে পানির ঘাটতি হয়, ভিটামিনের ঘাটতি হয়, এইটার জন্য এটা খাওয়া অনেক প্রয়োজন। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে এই পানির ঘাটতি বা ভিটামিনের ঘাটতিটা আর থাকে না। তো শীতকাল যেহেতু পাখির জ্বর তো হবেই। তো এই জ্বরের জন্য সবচেয়ে ভালো দুইটা মেডিসিন আছে আমাদের মানুষদের জন্য। যেমন আমরা প্যারাসিটামল ইউজ করি বা নাপা ইউজ করি, তো পাখিদের ক্ষেত্রেও আছে প্যারাসিটামলের মতো একটা উপাদান, এটা হচ্ছে প্যারাসি। এই প্যারাসি সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে পাউডার, একটা হচ্ছে বোল্ট। তো জ্বর আসলে আপনারা এগুলো ইউজ করতে পারেন, এই প্যারাসির প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারেন। এটা হইলে জ্বর খুব ইনস্ট্যান্ট ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও আছে অ্যামোক্লোসিল। এই অ্যামোক্লোসিল হচ্ছে তৃতীয় পর্যায়ের অ্যান্টিবায়োটিক। ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক ইউজ করাটা কখনোই সেফ না, তাই কখনো ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক ইউজ না করে আগে নর্মাল অ্যান্টিবায়োটিক ইউজ করে দেখবেন। কাজ না হইলে তারপর ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক আপনারা ইউজ করতে পারেন। তো এইটা অনেক ক্ষেত্রে কাজে আসে। যেমন হচ্ছে, আর সবচেয়ে দরকারি কাজের ভিতরে একটা হচ্ছে সংক্রামক কাইজা, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, পুনোরাম ডিজিজ, পচনশীল অন্তর্গ্রহ, সালমেনেসিস, মাইক্রোপোজিশন, CRD এবং ভাইরাস দ্বারা সৃষ্টি রোগের তৃতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রান্ত চিকিৎসার উপর কার্যকর হয়। তো আরও একটা অ্যান্টিবায়োটিক আছে, দ্বিতীয় পর্যায়ের অ্যান্টিবায়োটিক, এইটা হচ্ছে ক্যামোটিল। এই ক্যামোটিলটা অনেক হায়ার টাইপের অ্যান্টিবায়োটিক, ইউজ করার আগে আপনি ইউজ করতে পারেন। এটা সাধারণত মাইক্রোপ্লাজমা, তারপর হচ্ছে মাইক্রোসাইনেটি, এগুলোর উপর অনেক ভালো কাজ করে। আরও আপনি ইউজ করতে পারেন জাইমোফাস্ট। এই জাইমোফাস্টটা হচ্ছে তৃতীয় পর্যায়ের একটা ভিটামিন প্যাকেজ। এই তৃতীয় পর্যায়ের ভিটামিন প্যাকেজ এর কাজ হচ্ছে গরুর বহিষ বা হচ্ছে ছাগল, ভেড়া, এদের জন্য যে গ্লাইফিসান পাজমা হয়, এই গ্লাইফিসান পাজমার উপর কাজ করা। এবং পাতলা পায়খানা, চুনা পায়খানা, এই ধরনের সমস্যা হইলে আছে হচ্ছে অর্সিফ্লক্স। এই অর্সিফ্লক্সটা পাতলা পায়খানা, চুনা পায়খানা, সবুজ পায়খানা, এদের উপর কাজ করে। তো এই ধরনের সমস্যা হইলে আপনারা এই অর্সিফ্লক্সটা ব্যবহার করতে পারেন। এবং এই সময়টা বাদেও যে কোনো সময় পাখির রুম থেকে বাইরে আসার আগে বা পাখির রুমে বায়োক্লিন প্লাস স্প্রে করাটা জরুরি। বায়োক্লিন প্লাস স্প্রে করলে আপনার ভাইরাস জড়িত অনেক সমস্যা থেকে সেফ থাকা যায়। অনেক ভাইরাস যেমন ক্লাইফিটন, মাইক্রোপ্লাজমান, এগুলা হচ্ছে আপনার এইটার দ্বারায় সংক্রামিত হওয়ার চান্স থাকে না। তো ঠান্ডা হোক বা গরম, যে কোনো সময় আপনারা পাখির রুমে ঢুকার আগে বা ঢুকার পরে এই বায়োক্লিন প্লাসটা ব্যবহার করবেন, বা আপনার পাখির যে হাউস, এই হাউসেও তো আপনি বায়োক্লিন প্লাস ব্যবহার করতে পারেন। তো আমাদের কাছে আরও আছে তিনটা ভিটামিন। এর ভিতরে একটা আছে হেমাইটিনেস, এটা হচ্ছে একটা রক্তবান্ধন ভিটামিন।
মানে পাখির